সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, পুরুষোত্তম মাস হিসাবে যেহেতু মহিমান্বিত মাস, এই মাসে অবশ্যই পুরুষোত্তম যোগ অর্থাৎ পঞ্চদশ অধ্যায় পাঠ করা অবশ্যই কর্তব্য। তো সেই হিসাবে আমরা একটু ব্রেক করছি, নবম অধ্যায়ে ছিলাম, তো সেখান থেকে পঞ্চদশ অধ্যায়ে চলে এলাম। পুরুষোত্তম যোগ 1 নং শ্লোকটি উপস্থাপন করছি। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ভগবতে শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রীভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুঃ অব্যয়ম ছন্দাংসি যস্য ইয়ঃ তম বেদ সহ বেদবিদ। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, ঊর্ধ্বমূল অধ শাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে। বৈদিক মন্ত্রসমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি সেই বৃক্ষকে জানেন তিনি বেদজ্ঞ। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, শ্রী গুরুদেবকে স্মরণ করে অবশ্যই যেন আমরা এই শ্লোকটি পাঠ করি অথবা শ্রবণ করি। ভক্তিযোগের গুরুত্ব আলোচনা করার পর কেউ প্রশ্ন করতে পারে, তাহলে বেদের অর্থ কি? এই অধ্যায় বর্ণনা করা হয়েছে বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। সুতরাং যিনি কৃষ্ণ ভাবনাময়, যিনি ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়েছেন, তিনি ইতিমধ্যে বেদের পূর্ণ জ্ঞান উনি আহরণ করেছেন। জড়জগতের বন্ধনকে এখানে একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। যে সকাম কর্মে রত তার কাছে এই অশ্বত্থ বৃক্ষটির কোনো শেষ নেই। সে এক ডাল থেকে আর এক ডালে, সেখান থেকে অন্য এক ডালে, আবার আর এক ডালে, এভাবেই সে ঘুরে বেড়ায়। এই জড় জগৎরূপী বৃক্ষটির কোনো অন্ত নেই, এবং যে এই বৃক্ষটির প্রতি আসক্ত তার পক্ষে মুক্তি লাভের কোনোই সম্ভাবনা নাই। মানুষকে ঊর্ধ্বমুখী করবার জন্য যে বৈদিক ছন্দ, তাকে এই বৃক্ষের পাতা রূপে বর্ণনা করা হয়েছে। এই বৃক্ষের মূলটি ঊর্ধ্বমুখী, কারণ তার শুরু হয়েছে যেখানে ব্রহ্মা অধিষ্ঠিত সেখান থেকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গ্রহলোক থেকে। কেউ যখন মায়াময় এই অব্যয় বৃক্ষটি সম্পর্কে অবগত হতে পারেন, তখন তিনি